হ্যালো গাইস, আপনারা মেসেঞ্জারে একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই কোনো চ্যাট ওপেন করে নিচ্ছেন, এরকম এখানে একটি পপ আপ শো করছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এমনকি আপনাদের আগের যে এসএমএস গুলো ছিল তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটিতে দেখানো স্টেপগুলি আপনারা ফলো করতে থাকুন, তাহলেই দেখবেন আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম যে কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছেন এবং কোনো একটি চ্যাট এখানে ওপেন করে নিচ্ছেন, আপনাদের আগের চ্যাটগুলি শো করছে না এবং এখানে আপনাদের একটি পপ আপ শো করছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এমনকি আপনারা যদি এখানে আই বাটনে এখানে ক্লিক করে নেন, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটির নামের নিচে এখানে দেখাচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, তাহলে আপনারা এই স্টেপগুলি অবশ্যই ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং এখান থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে সেই ব্যক্তিটির এখানে দুটি চ্যাট রয়েছে কিনা। যদি দুটি চ্যাট রয়ে থাকে, আপনারা এখানে ওপেন করে চেক করে নেবেন যে কোন চ্যাটটিতে এই সমস্যাটি দেখা যাচ্ছে। যদি আপনাদের যে কোনো একটি চ্যাটে এই সমস্যাটি দেখা যায়, আপনারা সেই চ্যাটটি এখানে ট্যাপ করে নেবেন এবং তারপরে এখানে আই বাটন দেখতে পাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে পুনরায় এখানে 3 ডট পেয়ে যাবেন। আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে যে সেকেন্ড অপশানটি পেয়ে যাবেন ডিলিট কনভারসেশন, আপনি সেই ডিলিট কনভারসেশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ডিলিটে ক্লিক করে নেবেন। এই স্টেপটি আপনারা তখনই করবেন যদি আপনাদের এখানে একই ব্যক্তির দুটি প্রোফাইল শো করে। যদি আপনাদের এখানে একটি প্রোফাইল শো করে এই ব্যক্তিটির, তাহলে কিন্তু আপনারা ডিলিট করবেন না, আপনারা শুধুমাত্র পরবর্তী স্টেপগুলো ফলো করুন। তো তারপরে আপনারা কি করবেন, আপনারা এখানে উপরে বাম করে এখানে 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি সেটিংস অপশন পেয়ে যাবেন, আপনি সেই সেটিংস অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে, আপনি এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস বলে, আপনি সেই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটসে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সিকিউরিটি অ্যালার্টস বলে একটি অপশান পেয়ে যাবেন, আপনি সেই অপশানে ক্লিক করে নিয়ে আপনার যদি এটি অন থাকে আপনি এটি অফ করে দিন এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে সেকেন্ড অপশানটি চুজ করে নেবেন মেসেজ স্টোরেজ, আপনি সেই মেসেজ স্টোরেজে ক্লিক করে নেবেন এবং একেবারে নিচের দিকে অপশানে চলে যাবেন। এখানে দুটি অপশান পেয়ে যাবেন, আপনি প্রথমে এখানে টার্ন অফ সিকিউর স্টোরেজে এখানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে আরো একটি অপশান পেয়ে যাবেন ডিলিট সিকিউর স্টোরেজ, আপনি এই ডিলিট সিকিউর স্টোরেজে ক্লিক করে নিয়ে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং এগুলি করে নেওয়ার পরে তারপরে পুনরায় আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন টার্ন অন সিকিউর স্টোরেজ, আপনারা এই টার্ন অন সিকিউর স্টোরেজে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে প্রথম অপশানটি সিলেক্ট করে নেবেন ক্রিয়েট এ 6 ডিজিট পিন, তারপরে এখানে নিচে একটি অপশান পেয়ে যাবেন কন্টিনিউ বলে, আপনি এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে যে কোনো 6 ডিজিট এখানে কোড দিয়ে দেবেন। তো আপনারা যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী এখানে 6 ডিজিট কোড দিয়ে দেবেন এবং যে কোডটি দিয়ে দেবেন সেই কোডটি পুনরায় এখানে দিয়ে দেবেন, অর্থাৎ কনফার্ম করে দেবেন এবং কনফার্ম করে দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ লোডিং নেবে এবং লোডিং হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা এখানে মেসেঞ্জার অ্যাপ থেকে বেরিয়ে আসবেন এবং মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার পরে আপনারা এখানে মেসেঞ্জার অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন আনইনস্টল বলে, আপনি এখানে আনইনস্টলে ক্লিক করে নিয়ে আপনারা এই মেসেঞ্জার অ্যাপসটিকে আনইনস্টল করে নেবেন এবং তারপরে আপনারা এখানে প্লে স্টোর ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে এখানে সার্চ করে নেবেন মেসেঞ্জার বলে, আপনি এখানে মেসেঞ্জার বলে সার্চ করে নেওয়ার পরে এই মেসেঞ্জার অ্যাপটিকে পুনরায় আপনারা ইনস্টল করে নেবেন এবং মেসেঞ্জার অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার এখানে ওপেন অপশান পেয়ে যাবেন, আপনি এখানে অ্যাপসটিকে ওপেন করে নেবেন এবং অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে আপনাদের এখানে দুটি অপশান পেয়ে যাবেন সেভ এবং নট নাও, আপনি এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে আপনাদের পিন চাইছে, আপনারা যে নতুন পিনটি দিয়ে রেখেছিলেন সেই নতুন পিনটি আপনারা এখানে দিয়ে দেবেন এবং নতুন পিনটি দিয়ে দেওয়ার পরে তারপরে দেখবেন ডিরেক্ট এখানে লোডিং নেবে এবং তারপরে এখানে দুটি অপশান পেয়ে যাবেন টার্ন অন না নট নাও, আপনি এখানে নট নাওতে ক্লিক করে নেবেন
এবং তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবং তাহলেই দেখবেন আপনাদের মেসেঞ্জারটি ওপেন হয়ে যাবে এবং আপনাদের যে চ্যাটটিতে সমস্যা হচ্ছিল আপনারা সেই চ্যাটটি ওপেন করে চেক করে নেবেন যে দেখবেন আপনাদের কিন্তু সেই পুরনো চ্যাটগুলো চলে এসছে এবং আপনাদের যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এখানে প্রবলেমটি দেখা যাচ্ছিল সেই প্রবলেমটি কিন্তু আর শো করবে না। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।